নমস্কার বন্ধুরা, খবর সন্ধান চ্যানেলে আপনাদের প্রত্যেকে স্বাগত জানাচ্ছি। আজকের যা পূর্বাভাস রয়েছে, আজকে রবিবার পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলায় জেলায় যে আপডেট রয়েছে, আজকেও বিক্ষিপ্ত ধরনের বৃষ্টিপাতের কথাই রয়েছে। কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, মেদিনীপুর থেকে শুরু করে প্রত্যেকটা জেলার দিকেই বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে। এর সঙ্গে যে নতুন একটা আপডেট রয়েছে, অন্ধ্রপ্রদেশ উপকূলে নতুন করে একটি নিম্নচাপ তৈরি হয়ে গেছে। তবে সেই নিম্নচাপ পশ্চিমবঙ্গ থেকে অনেকটা দূরে তৈরি হয়েছে, তার প্রভাব সম্ভবত অনেকটা কম থাকতে পারে। তবুও একদিকে রয়েছে নিম্নচাপ, অন্যদিকে রয়েছে ঝাড়খণ্ড লাগোয়া একটি ঘূর্ণাবর্ত, উত্তর পূর্ব ভারতের রাজ্যর দিকে রয়েছে ঘূর্ণাবর্ত, মৌসুমি অক্ষরেখা রাজস্থান থেকে নিম্নচাপ অঞ্চলের মধ্য দিয়ে বঙ্গোপসাগর পর্যন্ত প্রসারিত রয়েছে। এত সব কারণের জন্য প্রচুর পরিমাণে জলীয় বাষ্প দক্ষিণবঙ্গে ঢুকছে, যার ফলে কলকাতা, হাওড়া, হুগলি, বাঁকুড়া, পুরুলিয়া থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে আজকে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের কথাই বলা হয়েছে। কিছু কিছু জায়গায় বিক্ষিপ্ত হালকা মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে, ভারী অতি ভারী বৃষ্টির সেরকম কোনো পূর্বাভাস নেই। তবে যেহেতু শরৎকাল, যে কোনো মুহূর্তে যে কোনো জায়গায় একটু দমকা ভারী বৃষ্টি হয়ে যায়, তা বলে কিন্তু প্রত্যেকটা জেলার দিকে সেরকম কোনো সম্ভাবনা নেই। একটি জেলার দু এক জায়গায় হলেও সেই জেলার সব জায়গায় সেরকম কিছু হবে না, অর্থাৎ গড়পড়তাভাবে বলা হয়েছে হালকা মাঝারি বৃষ্টি হবে। তবে যেটা আপনাদের জানিয়েছিলাম যে আগামীকাল থেকে বৃষ্টি কিছুটা বাড়তে পারে। সোমবার, মঙ্গলবার, বুধবার, অর্থাৎ বুধবার রয়েছে বিশ্বকর্মা পুজো, সেই দিনও যথেষ্ট বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দক্ষিণবঙ্গের জেলায় জেলায় যে আপডেট রয়েছে, সোম, মঙ্গল, বুধ এই 3টে দিন বিক্ষিপ্ত বৃষ্টিপাত হালকা থেকে মাঝারি ধরনের প্রত্যেকটা জেলার দিকেই হবার একটা সম্ভাবনার কথা জানা যাচ্ছে। তবে এর মধ্যে একটা বড় যে আপডেটটা রয়েছে, বৃষ্টিটা একটু বাড়তে পারে সোমবার, মঙ্গলবার, বুধবার, বিশেষ করে উপকূলবর্তী জেলা যেমন রয়েছে 24 পরগনা, মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম দিকের জেলাতেও বৃষ্টির সম্ভাবনাটা একটু বেশি। সঙ্গে রয়েছে বীরভূম, এছাড়া রয়েছে মুর্শিদাবাদ, এই জেলাগুলোর দিকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। তবে সবটাই কিন্তু বিক্ষিপ্ত, অর্থাৎ ঘন্টার পর ঘন্টা বৃষ্টির সেরকম কোনো পূর্বাভাস কিন্তু এখনও পর্যন্ত নেই। তাই এটাই আপনাদের জানাচ্ছি যে আগামীকাল থেকে কিছুটা হলেও বৃষ্টি বাড়ার একটা সম্ভাবনা রয়েছে। তবে আপনার জেলায় আবহাওয়া কেমন থাকবে অবশ্যই কমেন্ট করবেন, এবং বৃষ্টি যেভাবে হবার কথা বলা হয়েছে আবহাওয়া দপ্তর সূত্র থেকে, সেটা হচ্ছে কি না। মূলত তাঁরা যেটা বলছেন, অর্থাৎ ভারতীয় আবহাওয়া দপ্তর, আলিপুর আবহাওয়া দপ্তর, তাঁদের বক্তব্য রয়েছে দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলাতেই হালকা মাঝারি বৃষ্টি হবে। তবে বৃষ্টিটা অনেক জায়গাতে হবে সোমবার, মঙ্গলবার, বুধবার। এটাই রয়েছে মূলত গড়পড়তাভাবে আবহাওয়ার পূর্বাভাস। তবে যেটা এর সঙ্গে নতুন করে আপডেট রয়েছে, 18 তারিখ থেকে বৃষ্টি দক্ষিণবঙ্গের জেলাগুলোতে আস্তে আস্তে কমতে থাকবে। 19 তারিখ থেকে আর কোনো সতর্কবার্তা পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের যে 15টা জেলা রয়েছে, কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, 2 বর্ধমান, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, এই জেলাগুলোতে আর সেইভাবে বৃষ্টি হবে না। অর্থাৎ 19 তারিখ থেকে বৃষ্টির সম্ভাবনাটা অনেকটা কমে যাবে দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। কিন্তু হলে কি হবে, পুজোর মুখে আবার একটি নতুন করে নিম্নচাপ আসতে চলেছে। সেই নিম্নচাপ তৈরি হবার সম্ভাবনা রয়েছে 25 সেপ্টেম্বর তারিখের আশেপাশে, যার ফলে এটা আমরা দেখতে পাচ্ছি অনলাইন ম্যাপ থেকে, সেই নিম্নচাপটা উড়িষ্যা উপকূলের দিকে তৈরি হতে পারে। তার ফলে এটা আপনারা অবশ্যই বুঝতে পারছেন যে এই মুহূর্তে অন্ধ্রপ্রদেশে রয়েছে নিম্নচাপ, দক্ষিণ উড়িষ্যা, উত্তর অন্ধ্রপ্রদেশে, সেখানে অনেকটা দূর, কিন্তু উত্তর উড়িষ্যায় তৈরি হলে অনেকটা কাছে হয়ে যাচ্ছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ থেকে। তাই তার প্রভাবটা বেশি আসতে পারে পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে। আবারও এমনও হতে পারে নিম্নচাপটা তার অভিমুখ পরিবর্তন করলো, বাংলার দিকেও আসতে পারে, এখনই বলা সম্ভব নয়। তবে যেটা দেখা যাচ্ছে সেটা আপনাদের জানালাম। বিশেষ করে উড়িষ্যা, উত্তর উড়িষ্যা সংলগ্ন পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ এবং উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে নতুন করে একটি নিম্নচাপ আবার তৈরি হতে চলেছে সেপ্টেম্বর মাসের 25 তারিখে। তার জন্য জেলায় জেলায় কলকাতা, হাওড়া, হুগলি থেকে শুরু করে দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলার দিকে হালকা থেকে মাঝারি ঝড় বৃষ্টির সম্ভাবনা নতুন করে রয়েছে 25 তারিখ থেকে। এই পর্যন্তই একটা দক্ষিণবঙ্গের পরিপূর্ণ আপডেট এখনও আমরা জানতে পারছি। উত্তরবঙ্গের জেলায় জেলায় কি হতে পারে, উত্তরবঙ্গের জেলায় জেলায় ভারী বৃষ্টিপাত আজকে এবং আগামীকাল আরও হতে পারে। কারণ যেটা আপডেট রয়েছে, অরেঞ্জ জেলার জারি রয়েছে, যেমন দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, এই জেলাগুলোর দিকে ভারী থেকে দু এক জায়গায় অতি ভারী বৃষ্টি হতে পারে। এর সঙ্গে এটাও আপডেট রয়েছে বিশেষ করে কুচবিহার, উত্তর দিনাজপুর, এখানেও কিছুটা মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। তবে দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলাতে আগামী 2 দিন হালকা মাঝারি বৃষ্টিপাতের কথাই বলা হয়েছে। আগামী 2 দিন পর এই মালদহ এবং দক্ষিণ দিনাজপুরের বৃষ্টি অনেকটা কমতে পারে। তাই উত্তরবঙ্গের জেলাগুলোরও যা পূর্বাভাস, আগামী 4 দিন মতন এরকম বৃষ্টিটা চলতেই থাকবে।
অর্থাৎ উত্তরের জেলা, উত্তরবঙ্গের উত্তরের জেলা অর্থাৎ ওপরের জেলা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার এই জেলাগুলোর দিকে বৃষ্টি এখনই বন্ধ হচ্ছে না, এখনও 3 থেকে 4 দিন চলতে পারে। এই রয়েছে পরিপূর্ণভাবে সারা পশ্চিমবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস আগামী কয়েকদিনে। তবে এর সঙ্গে একটা আপডেট পাচ্ছি আমরা, আগামীকাল থেকে যেহেতু একটু বৃষ্টি বাড়তে পারে দক্ষিণবঙ্গের জেলায় জেলায়, তাই তাপমাত্রা 2-1 ডিগ্রি কমতে পারে। আবার যে ভ্যাপসা গরমটা শুরু হয়েছিল সেটা আবার কমতে চলেছে, এটা একটা কিন্তু আশ্বাস বাণী। অন্যদিকে চাষি বন্ধুরা অবশ্যই একটু উপকৃত হতে পারেন, কারণ আগামী 3 দিন বৃষ্টির কিছুটা সম্ভাবনা দক্ষিণবঙ্গে রয়েছে। এছাড়া সাধারণ মানুষ অবশ্যই বৃষ্টি হলে গরমের হাত থেকে অনেকটাই মুক্তি পাবেন। ঝাড়খণ্ডের ক্ষেত্রে যা পূর্বাভাস রয়েছে, এখানেও আগামী 4 বা 5 দিন হালকা থেকে মাঝারি 2-1 জায়গায় একটু ভারী বৃষ্টি হতে পারে আগামী 72 ঘন্টার মধ্যে। এটাই রয়েছে আপডেট উত্তর পূর্ব ঝাড়খণ্ডের দিকে এরকম একটা সম্ভাবনা। আর নতুন নিম্নচাপ যেটা আসবে 25 বা 24 তারিখের আশেপাশে, তার জন্য ঝাড়খণ্ডে পরবর্তী ক্ষেত্রে বৃষ্টিটা বাড়তে পারে 27-28 সেপ্টেম্বর তারিখে। উত্তর পূর্ব ভারতের রাজ্য আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ এই রাজ্যগুলোর যা পূর্বাভাস, তাতে প্রচণ্ড বৃষ্টির পূর্বাভাস রয়েছে আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশে। কারণ আবহাওয়া দপ্তর অরেঞ্জ অ্যালার্ট জারি করেছেন, ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে আগামী 72 ঘন্টার মধ্যে। বিশেষ করে আজকে এবং আগামীকাল সম্ভাবনা বেশি। তবে ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড এখানে আগে অরেঞ্জ অ্যালার্ট ছিল, বর্তমানে সেখানে অরেঞ্জ অ্যালার্ট তুলে নিয়েছেন আবহাওয়া দপ্তর। তারা বলছেন হালকা মাঝারি বৃষ্টি হবে। তবে যেটা দেখা যাচ্ছে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনাই রয়েছে। তবে আগামী 3 থেকে 4 দিনের মধ্যে 2-1 দিন একটু মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে, এরকম একটা পূর্বাভাস। দক্ষিণ ত্রিপুরা, গোমতি, সিপাহীজলা এই জেলাগুলোর দিকে সেরকম একটা সিচুয়েশন বা পরিস্থিতি তৈরি হতে পারে। সারা পশ্চিমবঙ্গ, ভারতবর্ষের বিভিন্ন জায়গার আবহাওয়ার পূর্বাভাস এবং কি কি সিস্টেম রয়েছে সমস্ত কিছুর একটা ধারণা আপনাদের দিলাম। আর বাংলাদেশের ক্ষেত্রে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর যেটা জানাচ্ছেন, তারা বলছেন যে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, রংপুর, ময়মনসিংহ, সিলেট এখানে অনেক জায়গাতে বৃষ্টিটা আজকে হবার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে তারা বলছেন ঢাকা, এছাড়া রয়েছে রাজশাহী এই বিভাগগুলোর কিছু কিছু জায়গায় বৃষ্টি হবে। তবে আগামীকাল থেকে এটাও তারা জানাচ্ছেন যে ঢাকা সঙ্গে রয়েছে রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, সিলেট, খুলনা, বরিশাল, চট্টগ্রাম সারা দেশের অধিকাংশ জায়গাতে বৃষ্টিটা হবে। বৃষ্টিটা আগামীকাল থেকে বাড়বে। 15 তারিখ, 16 তারিখ এই দুটো দিন এখনও পর্যন্ত সেপ্টেম্বর মাসের যা পূর্বাভাস, তাতে সারা বাংলাদেশ জুড়ে বৃষ্টিটা যথেষ্ট বাড়বে। হালকা থেকে মাঝারি 2-1 জায়গায় একটু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সুতরাং বোঝা গেল আগামী 2 দিন কেমন আবহাওয়া থাকতে পারে এবং আজকে কেমন আবহাওয়া থাকতে পারে বাংলাদেশের ক্ষেত্রে। তো বন্ধুরা, এই সমস্ত বিষয় আপনাদের যদি ভালো লেগে থাকে, কাজে লেগে থাকে আবহাওয়ার পূর্বাভাস, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, একটি লাইক করতে ভুলবেন না। আর আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই জেলার নাম আমাদের কমেন্ট বক্সে জানাবেন এবং আপনার এলাকায় আবহাওয়া কেমন রয়েছে আমাদের জানাতে ভুলবেন না। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।